আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে একেবারে নতুন এবং ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কখনো কি ভেবেছিলেন বিলম্ব ফলের মতো এমন টক ফল দিয়ে দারুণ স্বাদে লোভনীয় বিলম্ব সত্তা সম্ভব? হ্যাঁ, সম্ভব। বিলম্ব ফলগুলি আমি পরিষ্কার করে নিলাম। তো দর্শক, বিলম্ব ফলগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে তুলে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সিদ্ধ করে নিব। এই ফলটি সিদ্ধ হতে দর্শক খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিট। দেখুন, এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, এর মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমি একটা চাটনি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব সিদ্ধ করা ফলগুলি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে যেন অবশিষ্ট পানিগুলি ঝরে যায়। এরপর আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব এবং ছেঁকে নেব। আর বিলম্বী ফলগুলো ব্লেন্ড করার সময় এক ফোঁটাও পানি দেওয়া চলবে না। তো আমি চুলায় চলে আসলাম, 2 কাপ চিনি দিলাম, 1 চামচ লবণ দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি 2 চামচের মতো মরিচ গুঁড়া দিব। তারপর ভালোভাবে মিশ্রণ করে এটাকে আমি নেড়ে নেব। তারপর আমি এখানে একটা টেস্টি সল্ট দিব, ওইটা আমার খুব ফেভারিট, এটা আমি সবসময় সব জায়গায় দিই। এটা দিব স্বাদ মতো করে। তারপর এভাবে নাড়তে থাকবো প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর এটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। একটা আমি লাল ট্রে নিয়েছি প্লাস্টিকের, এটার মধ্যে ঢেলে সুন্দর করে সাজিয়ে দেব। তারপর এটা আমি শুকাতে দেব প্রায় 3 দিন। প্রিয় দর্শক, আমি আবার 3 দিন পরে ফিরে এলাম এবং এটা আমি সুন্দর করে পিচ পিচ করে কেটে নিব আমার পছন্দ অনুযায়ী। তো এটা আমি কাটে নিচ্ছি। দেখুন কত সুন্দর। তো হয়ে গেল আমার লোভনীয় খুব স্বাদের বিলম্ব সত্তা। তো আমি আরো ডিজাইন করেছি খুব সুন্দরভাবে। তারপর এভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।